বৃষ্টির দিনে খিচুড়ি কালকে রান্না করেছিলাম, আজকে একটু বিরিয়ানি রান্না করলাম। কিন্তু দেখুন বিরিয়ানিটা একদম হয় নাই, একদম কাঁচা কাঁচা রয়ে গেছে, গ্যাস নাই এজন্য। আসসালামু আলাইকুম সবাইকে, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় ভালো আছি। আজকে আরেকটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। দেখুন ওখানে লিচু নিয়ে আসছে, ওখানে হচ্ছে 100 লিচু নিয়ে আসছে, ওখানে হচ্ছে 93টা লিচু আমি গুনে বের করেছি। মানে 100টা লিচুর মধ্যে 60টা লিচু কম দিচ্ছে, আর 2টা লিচু 3-4টা লিচু পচা দিয়েছে। অবশ্যই আপনারা লিচু কিনতে গেলে একদম গুনে আনবেন। 60টা লিচুর দাম কিন্তু অনেক। লিচু কেনার সময় একটু গুনে নেবেন। ওনারা কিন্তু 7 পিস 8 পিস এরকম করে কম দেয়, আর পচাগুলো দিয়ে কিন্তু একদম 100 বানিয়ে দেয়। এমনি লিচুগুলো মাসাল্লাহ ভালো হয়েছিল। তো আমি সবগুলো গুনে নিচ্ছি। ওখানে 93টা লিচু ছিল, আর 93টার মধ্যে 3-4টা পচা ছিল ভিতরে। আচ্ছা যাই হোক, ওটাই যে সবাই একটু গুনে নিয়ে আসলে সবচেয়ে ভালো হয়। কি দরকার এত দামের লিচু, একটু কম নেওয়ার প্রয়োজন কি? সবাই একটু গুনে কিনে নিয়ে আসবেন। আর এখানে একটু রান্না বান্না শুরু করে দিচ্ছি। বিরিয়ানি রান্না করব, তেহারি রান্না করব। আর যেহেতু গ্যাস নাই, মোটেও কিন্তু গ্যাস নাই, কী যে পরিস্থিতি হয়ে গেছে, একদম অবস্থা ভালো না। প্রতিদিনই এরকম গ্যাস যায়। শুক্রবার হলে তো 2টা-3টার মধ্যে নামাজ পড়ে এসে খাবে, সেজন্য সকাল সকালে মাংস কষাতে বসিয়েছিলাম। তো মাংস কষানো মাসাল্লাহ ভালোভাবেই হয়েছে, কিন্তু আজকে একদম বিরিয়ানির অবস্থা খুবই খারাপ। গরুর মাংস দিয়ে বিরিয়ানি রান্না, তেহারি রান্না করতেছি, তার মধ্যে যদি এরকম হয়। এত তেহারি রান্না করি, এত সুন্দর হয় আর এত স্বাদের হয়। আর গ্যাসের জন্য কিন্তু অনেক দিন ধরে কিন্তু বিরিয়ানি রান্না হয় না, মন মতো কিছু রান্না করা হইতেছে না। রাত্রে গ্যাস চলে যায়, দিনের বেলাও। তো ওইদিকে মাংস কষতেছে, এদিকে দেখুন ভাই বোনকে নখ কেটে দিচ্ছে। মাশাল্লাহ মাশাল্লাহ মাশাল্লাহ। সে নখ কাটতে পারে না, এজন্য আমার হাজব্যান্ড ওর বোনকে নখগুলো কেটে দিচ্ছে। অনেক বড় বড় হয়ে গেছে নখগুলো। এটাই, নখও কাটতে পারে না। বোন কিন্তু বড়, ভাই কিন্তু ছোট। আমার ননাসের হাজব্যান্ডটা মারা গেছে, সবাই দোয়া করবেন। একটু নখ কেটে দিতেছে। এর পাশে আমার মাংসটাও কষানো হয়ে যাচ্ছে। কষানো হলে কি হবে, এখন তো পানি গরম চুলার মধ্যে বসিয়ে রেখেছি, অল্প পরিমাণে গ্যাস। কীভাবে যে রান্না করবো সেটাই বুঝতে পারতেছি না। এখন বিরিয়ানিটা রান্না করে নিব। হাঁড়ি বসিয়ে দিচ্ছি, দেখুন একদম পেঁয়াজ নড়েই না, এত কম গ্যাস। তারপরে চিন্তা করলাম যে হয়ে যাবে, কিন্তু কী আর করার। বসানোর পরে এমন বিপদে আমি পড়ে গেছি, দেখুন একদম মোমবাতির মতো গ্যাস। এইটুকু গ্যাস দিয়ে কি এত বড় হাঁড়িতে বিরিয়ানি হয় কোনোভাবে? এত পরিমাণ কষ্ট হচ্ছিল যে একদম আমার দেখুন বিরিয়ানির অবস্থা। এই যে মাঝখান দিয়ে একটু বলক দিয়ে উঠছে, আর চতুর্দিকে চাল। একদম বাজে হয়েছে বিরিয়ানিটা, মোটেও হয় নাই। কিছু চাল রয়ে গেছে, কিছু সিদ্ধ হয়েছে, কিছু সিদ্ধ হয় নাই, এমন অবস্থা। কি করার, কিছুই করার নেই। আমার 1 কেজি চালের বিরিয়ানি একদম নষ্ট হয়ে গেছে। তারপরে দুপুরে অনেক কষ্ট করে আমরা একটু খেয়ে নিচ্ছি, কী আর করার। রাত্রেও গ্যাস যায়, দিনের বেলা। আমার একটা ব্যাংক ছিল, ছোটোখাটো 10 টাকা দামের ব্যাংক। সেটাতে আমি কিছু টাকা সঞ্চয় করছিলাম, প্রতি মাসে যে যতটুকু পারছি সেটুকু জমাইছিলাম। তো ওখানে গুণা দেখুন মাসাল্লাহ ভালোই টাকা হয়েছে। এটা একটা কাজের জন্য কাটা হয়েছে, সেটা আমি এখন আর বলতে চাচ্ছি না। তো মাসাল্লাহ ওখানে 8,000 টাকা বের হয়েছে। মাসাল্লাহ মাসাল্লাহ। তো আমরা যেই যাই কামাই, এ থেকে অল্প অল্প করে যদি আমরা এরকম সঞ্চয় করি, তাহলে কিন্তু মাসাল্লাহ ভালো হয়। তো আমার মতো কে কে ব্যাংকে টাকা এরকম জমান, অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আমার এই 10 টাকা তো আমার ব্যাংকে আরও জমানো যেত, তারপর আমি কেটে ফেলছি। তো সবাই একটু মাসাল্লাহ বলে দিবেন। আমার যে গুনতে এত ভালো লাগতেছিল, খুব ভালো লাগতেছিল। আমি মানে হাসতেছিলাম, আর ব্যাংকটা কাটার পরে টাকাগুলো গুনতেছিলাম। আমার খুবই ভালো লাগে এরকম সঞ্চয় করা। আর মেয়ে মানুষ তো বুঝিনি, কিছু টাকা জমাইতে পারলে এসছে আনন্দ, আর কিছুই লাগে না। মনে হয় যে কী কিনবো, কী করবো। তা আমি এটা একটা কাজের জন্যই বের করেছি। আবার আর একটা ব্যাংকে এনে আবার রেখে দিব, যখন যা পারবো তাই একটু একটু করে রাখবো। অবশ্য আমি এখন একটু বাহিরে যাই কম,
সেজন্য আমার একটু টাকা হয়। আর আমি বাহিরে গেলে যা দেখি তাই আমার কিনতে ইচ্ছে করে। সবগুলো টাকা দেখুন একসঙ্গে গুছিয়ে নিলাম, নেওয়ার পরে আমি গুনতেছিলাম। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ। আর আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন।